ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করছেন নগর ভবনের সামনে। সেখানকার সবশেষ অবস্থা জানব আমরা যুক্ত হচ্ছি সহকর্মী তৌহিদ তারেকের সাথে। তারেক জানাবে যে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কেমন, এতে করে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে? শাফিন, যেমনটি বলছিলেন, গেল প্রায় ২০ দিনের ওপর কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। এর ফলে এই নাগরিক যে সেবা রয়েছে সেই সেবা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। কারণ ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু তাদের এই বিক্ষোভের মুখে নগর ভবনের তালা ঝুলিয়ে দিয়েছে এবং সে কারণে কিন্তু এখানকার সেবা এই গেল প্রায় ২০ দিন যাবৎ বন্ধ রয়েছে। আজ সকাল ১০টার পর থেকেই কিন্তু ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং তাকে দায়িত্ব প্রদানের দাবিতে তারা এই আজকের যে কর্মসূচি তারা শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে তাদের ইশরাক হোসেনের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে আসতে শুরু করে এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে আজ দুপুর নাগাদ বেলা ২টার দিকে কিন্তু ইশরাকের এখানে আসার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে কিন্তু তার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সাথে এখানে তাদের যেই দাবি তা তুলে ধরছেন এবং একই সাথে কিন্তু তাকে মেয়র হিসেবে ঘোষণার পাশাপাশি শপথ পড়ানোর পাশাপাশি তারা আরেকটি দাবি করছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পদত্যাগের দাবিও কিন্তু তারা করছেন বলে এখানে তারা সেই স্লোগান কিন্তু দিচ্ছেন। যে বিষয়টি আসলে উল্লেখ করার মতো, গেল ১ জুন কিন্তু ইশরাক হোসেনকে যে মেয়াদের মেয়র হিসেবে তারা দাবি করছেন দায়িত্ব অর্পণের, সেই মেয়াদ কিন্তু গেল ১ জুন শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে আসলে তারা তাদের দাবিতে অনড় রয়েছে। তারা বলছেন যে এই মেয়রের যে পদ রয়েছে সেই পদ এখনও ইশরাক হোসেন পাওয়ার যোগ্যতা রাখেন এবং নগরবাসীকে সেবা করার যোগ্যতাও কিন্তু রাখেন, এমন কথা কিন্তু তারা বলছেন। এবং একই সাথে তারা আরও বলছেন যে একজন অভিভাবক ছাড়া নগর চলতে পারে না, সেক্ষেত্রে ইশরাক সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং তাকে সেই ক্ষমতা